আমরা পেটের দায়ে এসেছি, আমরা ক্ষুধার জ্বালা কি সেটা আমরা বুঝি। যারা এসির নিচে বসে আছে ভাই তারা তো বুঝে না যে ক্ষুধার জ্বালা কি। অনেক দাগ পুলিশ কিভাবে মারছে, পুলিশ মারতে মারতে তারাও সবকিছু ইয়ে করছে। আমাদের 30-40 জন আহত হয়েছে। আমাদের এই পুলিশের অতর্কিত হামলার কারণে আমাদের 4 জন ভাই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, স্যার আমরা অযৌক্তিক কোনো দাবি চাচ্ছি না, স্যার আমাদের যৌক্তিক দাবিটুকু মেনে নিন, আমাদের উপরে এভাবে হামলা করবেন না স্যার। আপনাদের কাছে অনুরোধ, ডক্টর ইউনূস স্যারের কাছে হাত জোর করে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করছি স্যার, আপনি শান্তিপূর্ণ নোবেল জয়ী একজন মানুষ, তাই শান্তির বার্তা আপনার কাছে পৌঁছানোটাই আমাদের কাছে দায়িত্ব ছিল। আমরা শান্তির বার্তা আপনার কাছে কতটুকু পৌঁছেছে আমরা জানি না স্যার। আজকের এই আন্দোলনের মাধ্যমে আপনাকে জানাতে চাচ্ছি আমরা শান্তিপূর্ণ ছিলাম, শান্তিপূর্ণ আছি এবং শান্তিপূর্ণ থাকবো। পুলিশের এই অতর্কিত হামলা আমাদের উপরে করেন না। পুলিশরা আমাদের ভাই, পুলিশরা আমাদের কারো না কারো ভাই। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের দাবিটা মেনে নেন, আমাদের অধিকারটুকু ফিরিয়ে দেন। আমরা প্রথমে শহীদ মিনার দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তখন আমরা দোয়েল চক্করের এখানে আমরা অবস্থান নেই। অতর্কিতভাবে আমরা কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা কোনো বিশৃঙ্খলা করছিলাম না। তাহলে অতর্কিতভাবে পুলিশ এসে আমাদের উপরে আহত করছে। ভাই কেন? এখন তো স্বৈরাচার সরকার নাই, তাহলে কার অর্ডারে এই কাজ করা হচ্ছে? আমরা সাধারণ শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এখানে কোনো দলের জন্য রাজনীতি করতে আসি নাই, আমরা পেটের দায়ে এসেছি, আমরা ক্ষুধার জ্বালা কি সেটা আমরা বুঝি। যারা এসির নিচে বসে আছে ভাই তারা তো বুঝে না যে ক্ষুধার জ্বালা কি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের শ্রমিকের বেতন দিচ্ছে না, আমাদের সংসার চলে কি করে, আমরা খাই কি? তারা কি একবার এসির নিচে থেকে সেই চিন্তা করেছে? করে নাই। তাহলে দীর্ঘ 43 দিন আমরা শ্রম ভবনে বসেছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করছি, তখন তো তারা আমাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে আসে নাই। তাহলে আজকে যখন আমরা বিগত 1 মাস ধরে আমরা বিবৃতি দিচ্ছি আমরা এই আন্দোলন সংগ্রামের জন্য, সেখানে এতদিন আমাদেরকে কিছু বলা হলো না। যখন আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে এসেছি, পুলিশ কেন আমাদের উপরে হামলা করছে? আমরা কি তাদের কোনো ক্ষতি করেছিলাম? করিনি। ডিসি মাসুদ স্যারের কাছে একটাই অনুরোধ, স্যার আপনি বলেছিলেন আপনি আমাদের পাশে থাকবেন, তাহলে আজকে আপনার কথা কোথায় গেল স্যার? আমাদের ভাই বোনদের গায়ে কেন হাত তোলা হচ্ছে? আমাদেরকে কেন টর্চার করা হচ্ছে? আমাদের অন্যায়টা কোথায়? আমাদের অধিকার চাওয়াটা যদি অন্যায় হয় তাহলে সরাসরি গুলি করে মেরে ফেলেন, লাঠি চার্জ করেন না। আমরা বুক পেতেছি, রক্ত দিব, তবু আমাদের যৌক্তিক দাবি আদায় না করে আজকে আমরা ঘরে ফিরবো না। আমাদের হাজার রফিক, হাজার টুম্পা, হাজার নাহার দাঁড়িয়ে যাবে, কিন্তু আমাদের এই আজকের আন্দোলন বন্ধ হবে না। আমরা রাস্তায় নেমেছি, জীবন দিব, না হলে দাবি আদায় করে ঘরে ফিরবো। মেরে হুমকি দিয়ে ধরে আটকিয়ে রেখে আমাদের দাবি আন্দোলন থেকে পিছিয়ে হাঁটা যাবে না। পুলিশ মারছে, দাগ অনেক দাগ পুলিশ কিভাবে মারছে, পুলিশ মারতে মারতে তারাও সবকিছু ইয়ে করছে। আমাদের 30-40 জন আহত হয়েছে, অনেকে ঢাকা মেডিকেল চলে গেছে চিকিৎসা নিতে, অনেকেই মারছে। আজকে আউটসোর্সিংয়ের মহাসমাবেশ ছিল। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যখন আমরা ঢাকা মেডিকেলের সামনে যাই তখন আমরা এখানে আমাদেরকে যেতে আটকায় দেওয়া হয়েছে। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান পালন করতেছিলাম, কিন্তু এই বর্তমানে এই বৈষম্যহীন রাষ্ট্রে কিভাবে সম্ভব আওয়ামী লীগ পন্থায় আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে একজনের মাথা বাইরে ফাটায় ফেলাইছে, একজনের বিভিন্নভাবে বিভিন্ন মারধর করছে, অতর্কিতভাবে পুলিশ আমাদের আক্রমণ চালায়। এই বর্তমান সময় বর্তমান সরকার কি এগুলো করতে পারে? তাদেরকে এই অথরিটি কে দিছে? আমরা বর্তমান সরকারে বসাইছে ক্ষমতায়, আমাদের উপরে আক্রমণ, তাহলে এই সরকার কার উপরে আক্রমণ করবে না? আমরা আমাদের অধিকারে গেছিলাম, আমরা কি রাষ্ট্রের কোনো ক্ষতি করছিলাম? রাষ্ট্রের কোনো ভাঙচুর করছি? রাষ্ট্রের কেউ গায়ে হাত দিয়েছিলাম? তাহলে আমাদের উপরে কিভাবে এই অতর্কিত হামলা করা হলো? এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই।